এই মসজিদটা শুধু মসজিদ নয় জানো, এটা এশিয়ার মধ্যে বড় বড় ক্যারাভানসারাই যেটাকে বলে, মানে সরাইখানাগুলোর মধ্যে একটা। এশিয়ার মধ্যে যত বড় বড় সরাইখানা, যেখানে পান্থরা মানে যারা পথিক তারা এসে, যারা বণিক তারা এসে এখানে থাকতেন। সম্মানিত দর্শক, গোটা দেশ এখন ধর্মীয় উত্তেজনার ভিতর দিয়ে চলছে। বিশেষ করে বর্তমানে পশ্চিমবঙ্গের ভিতরে সেটি আরও অনেক বেশি। আমরা প্রায় দেখছি কখনো বা বাবরি মসজিদ নিয়ে, কখনো বা আদিনা মসজিদ নিয়ে, কখনো বা এয়ারপোর্ট মসজিদ নিয়ে বা ইত্যাদি মসজিদ, মাদ্রাসা, এই সমস্ত বিষয় নিয়ে সবসময় একটি ধর্মীয় উত্তেজনা চলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজ আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি ভিডিও দেখলাম, যে ভিডিওটি আপনারা দেখলেও অবাক হবেন। মুর্শিদাবাদের কাটরা মসজিদ নিয়ে একজন শিক্ষিকা, একজন হিন্দু বোন, তিনি কত সুন্দরভাবে ছাত্রছাত্রীদের সামনে উপস্থাপন করছে ওই মসজিদের ইতিহাস, ওই মসজিদ কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল বা কে প্রতিষ্ঠিত করেছিল, কি জন্য করেছিল, ইত্যাদি বিষয় নিয়ে সত্য ইতিহাসটি এই হিন্দু বোন তিনি স্টুডেন্টদের সামনে পরিবেশন করছে। তো আমার ভিডিওটি দেখে ভালো লাগলো, আপনাদেরকেও ভালো লাগবে, অবশ্যই আপনারাও দেখবেন। বর্তমান পরিস্থিতির উপরে দাঁড়িয়ে, বর্তমান জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে এই সমস্ত বিষয়গুলি আমাদের যারা পরের জেনারেশান, আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের, তাদেরকে এই সমস্ত বিষয়ের উপরে অবশ্যই নলেজ দেওয়া দরকার। তার কারণ আমরা বিগত দিনে দেখেছি বাবরি মসজিদের ইতিহাস তারা এক পর্যায়ে মুছে ফেলার চেষ্টা করছে, আদিনাথ মসজিদের ইতিহাস তারা মুছে ফেলার চেষ্টা করছে, এমনকি তারা সত্য ইতিহাসটাকে ধামাচাপা দিয়ে বর্তমান জেনারেশনদের সামনে মিথ্যা জিনিসটাকে ফুটিয়ে তুলছে, সত্যটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান পরিস্থিতির উপরে একজন হিন্দু বোন তিনি যেভাবে, সত্যি তাকে স্যালুট জানাই, তাকে অনেক 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 ধন্যবাদ, মানে এত সুন্দরভাবে পরিবেশন করার জন্য। বিশেষ করে যারা স্টুডেন্ট, যারা ছাত্রছাত্রী, তাদেরকে এই সমস্ত নলেজগুলো দেওয়া অবশ্যই প্রয়োজন বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী। তা না হলে ভারতবর্ষ থেকে এই সত্য ইতিহাস হারিয়ে যাবে। ভারতবর্ষের যে সমস্ত ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলি আছে তার ইতিহাস অবশ্যই আমাদের ছাত্রছাত্রীদের সামনে সঠিক ইতিহাসটি পরিবেশন করা দরকার। তো আসুন আমরা আজকের আর দেরি করব না, এই আকর্ষণীয় ভিডিওটি আমরা দেখে নেব। কিন্তু তিনি এমন পরিকল্পনা করে একটা মসজিদের ব্যবস্থা করলেন, সেই মসজিদটা মসজিদ শুধু নয়, যেটা সামনে আমরা দাঁড়িয়ে আছি আজকে, কাটরা মসজিদ। হ্যাঁ, 1724-এর মধ্যে, মানে একদম শেষের দিকে মুর্শিদ কুলি খান। তো 1 থেকে 1.5 বছরের মধ্যে মসজিদটা কমপ্লিট করার কথা বলা হয়েছিল। তার কারণ হচ্ছে যে তাড়াতাড়ি কমপ্লিট না করলে মুর্শিদ কুলি খান ভয় ছিল কি, মুর্শিদ কুলি খান ভয় ছিল কি যে আমি যদি মারা যাই, উনি যদি মারা যান তাহলে ওনার দেখা হবে না। তাই এই বিরাট আকারের মসজিদটা নির্মাণ করা হয়েছিল। এই মসজিদটা শুধু মসজিদ নয় জানো, এটা এশিয়ার মধ্যে বড় বড় ক্যারাভানসারাই যেটাকে বলে, মানে সরাইখানাগুলোর মধ্যে একটা। এশিয়ার মধ্যে যত বড় বড় সরাইখানা, যেখানে পান্থরা মানে যারা পথিক তারা এসে, যারা বণিক তারা এসে এখানে থাকতেন। এবং এই মসজিদে, এই কাটরা মসজিদ কেন বলে, কাটরা মানে কাফেলা মানে বাজার, তো কাটরা হচ্ছে সবজি কাটরা বলে, কাটরা বাজার, ঠিক আছে। এখানে কিন্তু বাজার মানে ভেবো না যে দুটো মাছের বাজার, দুটো সবজির বাজার নিয়ে বসে পড়েছিল। এখানে পুরো এশিয়া বা ইউরেশিয়া থেকে যত বণিকরা রেশমের ব্যবসা, সুতি কাপড়ের ব্যবসা যারা করতে আসতেন, তারা সবাই হু হু করে এখানে আসতো। এবং মুর্শিদাবাদে যখন তারা পা রাখতেন, তাদেরকে কোথাও রাখার ব্যবস্থা হতো না। কেন বলো তো? কোথাও যদি রাখার ব্যবস্থা হয়, তাহলে বণিকরা অন্যভাবে ব্যবসা করছে কিনা সেটা চোখে পড়বে না। তো লুকিয়ে যদি চোরাপথে ব্যবসা করে, তাদেরকে চোখে চোখে রাখার জন্য কাটরা মসজিদে ঢুকিয়ে দেওয়া হতো, তাদের খাওয়া দাওয়া ফ্রি। এবং প্রথমত হচ্ছে ক্যারাভানসারাই সরাইখানা বললাম, দ্বিতীয়ত হচ্ছে অনেকে বলে যে উনি তাহলে পড়াশোনার ব্যবস্থা করেনি কেন। এখানে 700 জন ছাত্র পড়াশোনা করতো। এটা ইসলামিক সেই সময় শিক্ষার একটা ছোটোখাটো ইউনিভার্সিটি ছিল। এখানে 700 জন ছাত্র লেখাপড়া করতে পারত, ঠিক আছে। তারা বিভিন্ন ফার্সি শিখতো, আরবি শিখতো এবং কোরআন পাঠ করতো। তারা সেই সময় যেমন শিক্ষা সেটাই হতো, তাই না। এবং এই যে গোটা কাটরা মসজিদ আমরা এবার ঘুরে 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 ছাপ্পা দেখবো, একদম ডিটেলে দেখবো, যাতে তোমাদের কোনোদিনও তোমরা ভুলতে পারবে না। তো মুর্শিদ কুলি খাঁর মৃত্যুটা আমি মুর্শিদ কুলি খাঁ যেখানে আছেন তার সামনে গিয়ে বলবো। আমরা মোটামুটি বুঝতে পেরেছি মুর্শিদ কুলি খাঁ, সমস্ত প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে।
তোমাদের কোনো প্রশ্নই থাকবে না, তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে গ্রুপে লিখবে আমার। কাটরা মসজিদে আপনি আসলে দেখতে পাবেন যে দুখানা বড় বড় ওয়াচ টাওয়ার রয়েছে এবং তার ইতিহাস যদি আপনি ঘাটেন দেখবেন যে কাটরা মসজিদে এই 70 ফুট হাইটের 4খানা ওয়াচ টাওয়ার রয়েছে। এই ওয়াচ টাওয়ারগুলোর ইতিহাস কিন্তু খুব সুন্দর। এখানে যেহেতু বহু বণিক আসতেন এবং তাদের সুরক্ষার জন্য, ছাত্রদের সুরক্ষার জন্য এবং সর্বোপরি নবাবের সুরক্ষার জন্য, নবাবের পরিবারের সুরক্ষার জন্য যারাই এই কাটরা মসজিদে আসছেন, থাকছেন, খাওয়া দাওয়া করছেন, এই রকম সকলের সুরক্ষার জন্য কিন্তু সেনাদেরকে এখানে রাখা হতো। এবং এই যে ছোট ছোট খোপগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে মাস্কেটারি লুফলস বলা হচ্ছে, যেখান থেকে বন্দুক তাক করে সেনারা থাকতেন যদি বহিঃশত্রুর আক্রমণ হয় তারা পাল্টা আক্রমণ করার জন্য। এবং বলা হয় অনেক সময় যে এই যে ওয়াচ টাওয়ার এর নিচে কিন্তু গোপন সুড়ঙ্গ রয়েছে বা ঘর রয়েছে, যেখানে ভরপুর অস্ত্র সাজানো থাকতো সেই সময় প্রতিরক্ষার কারণে। কাটরা মসজিদ নবাব মুর্শিদ কুলি খাঁ শুধুমাত্র মসজিদ নির্মাণের জন্য বানায়নি, তার অবশ্যই তার জীবনের শেষ স্মৃতি হিসেবে তিনি এটা বানাতে চেয়েছিলেন এবং তিনি চেয়েছিলেন যে কাটরা মসজিদে তিনি চিরনিদ্রায় শায়িত থাকবেন। কিন্তু তারপরে গিয়েও যে বিষয়টা, যে কাটরা মসজিদ বানানোর পিছনে অনেকগুলো দিক ছিল। 1 নম্বর ছিল এটা পান্থশালা ছিল। ইউরেশিয়া থেকে যত বণিক আসতেন রেশমের ব্যবসা করতে, সুতি বস্ত্রের ব্যবসা করতে, সোনা রূপার ব্যবসা করতে, তারা এখানে এসে তাদেরকে থাকতে হতো। মুর্শিদাবাদে যখন তারা আসতেন তাদেরকে এখানে এসে থাকতে হতো। তার কারণ হচ্ছে তারা এখানে নিখরচায় থাকতে পারতেন এবং তাদেরকে সম্পূর্ণরূপে চোখের মধ্যে রাখা হতো। এখানে থেকে তারা গোপনভাবে কোনো রকম ব্যবসা না করতে পারেন এবং জগৎ শেঠের সঙ্গেই তাদেরকে অর্থের লেনদেন করতে হবে, সেরকম ব্যবস্থা করে কিন্তু রাখার জন্যই, তাদেরকে নিজের চোখের মধ্যে রাখার জন্যই কিন্তু এখানে সেই আবাসস্থলটা ছিল বা এই বাজার বা কাটরাটা তৈরি করা হয়েছিল। এখানে বহু বণিক আসতেন, তাদের বাজার তৈরি করা হয়েছিল। এছাড়াও ছিল এটা পান্থশালার সঙ্গে ছিল ছাত্রাবাস। প্রায় 700 জনের বেশি মুসলমান ছাত্র তারা এখানে কিন্তু আসতেন এবং শিক্ষা লাভ করতেন এবং এটা তো ছিল ইবাদতের জায়গা। এবং নবাব মুর্শিদ কুলি খাঁ নিজের শেষ জীবনে চিরনিদ্রায় শায়িত হওয়ার জন্য এই কাটরা মসজিদ নির্মাণ করেছিল। তখনকার দিনে মানুষের অন্তত হাইট ছিল 6 ফুট থেকে 7 ফুট, ঠিক আছে? তো সেই সময় মানুষের পক্ষে এই গেট থেকে ঢোকা বেরোনোটা আমাদেরই তো একটা অস্বস্তি লাগছে। তাহলে কেন এত ছোট ছোট দরজাগুলো ছিল? এই যে 700 জন ছাত্র এখানে শিক্ষা লাভ করতে আসতেন এবং বিভিন্ন বণিকরা আসতেন, এটা যে একটা উপাসনার জায়গা, সেই কারণেই কিন্তু এই গেটগুলোতে ঢুকতে গেলে মাথা নিচু করতে হবে। যে কারণে বুলান দরওয়াজারও বোধহয় গেট মাথা নিচু করে ঢোকার ব্যবস্থা রয়েছে। তো এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু মাথা নিচু করে ঢোকার জন্য এই গেটগুলো ছোট, যেটা ইবাদতের জায়গা এবং যেখানটার সম্মান প্রদর্শন করাটাই একমাত্র উদ্দেশ্য। বাংলা বিহার উড়িষ্যার প্রথম নবাব হচ্ছে মুর্শিদ কুলি খাঁ। বাংলা বিহার উড়িষ্যার শেষ এবং স্বাধীন নবাব ছিলেন নবাব সিরাজদৌল্লা। মুর্শিদাবাদে এসছেন। মুর্শিদাবাদের সবচেয়ে পুরনো স্মৃতি হচ্ছে মুর্শিদ কুলি খাঁর কাটরা মসজিদ। এটা ইতিহাসের স্তম্ভ। সিরাজের যে হিরাঝিল, মুর্শিদ কুলি খাঁ, সুজাউদ্দৌল্লা, সরফরাজ খাঁ, আলীবর্দী, সিরাজের যে হিরাঝিল, যে বিলাসবহুল যে প্রাসাদ যার নাম হিরাঝিল, সেটা পাশে নদীর মধ্যে বিলীন হয়ে গেছে গঙ্গাতে। এখন যেটা দেখবেন, সিরাজের প্রধান সেনাপতি মির্জাফর, মীর কাসিম, নাজমাতুল্লাহ, হাসান আলী, আলিজা, ওয়ালাজা, বাবর আলী, তারপরে হুমায়ুন জা। মুর্শিদাবাদের ছোট বড় মিলে 76টা স্পট আছে। সবচেয়ে পুরনো জায়গা দাঁড়িয়ে আছেন। এখান থেকে নবাবী শুরু, এখান থেকে ইতিহাস শুরু। ইনিই ফার্স্ট নবাব, ইনার নামেই জেলার নাম মুর্শিদাবাদ। বাইরে যে ফাঁকা মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠে নবাবী আমলে একটা সময় সবজি বাজার বসতো। সবজি বাজার বসতো বলে জায়গাটার নাম হয়েছে সবজি কাটরা মসজিদ। আপনারা বেড়াতে এসছেন কাটরা মসজিদে। কাটরা মিন্স হচ্ছে বাজার। যেমন কলকাতা বড় বাজার আছে রাজা কাটরা। এই যে দু সাইডে দুটো উঁচু উঁচু টাওয়ার আছে, মিনার, এর উপরে উঠে আজান দেওয়া হতো, শত্রুপক্ষকে লক্ষ্য করা হতো। এখন যেমন ধরুন মসজিদে, গির্জাতে, মন্দিরে প্রার্থনার জন্য মাইক থাকে, তো 300 বছর আগে মাইক ছিল না, মুখে আজান দেওয়া হতো। আর দেখুন দু সাইডে দুটো টাওয়ার আছে, ওয়াচ টাওয়ার, এর উপরে উঠে আজান দেওয়া হতো, শত্রুপক্ষকে লক্ষ্য করা হতো। 70 ফিট হাইট আছে, 67টা সিঁড়ি আছে। কয়েক বছর আগে দিল্লির কুতুব মিনার অ্যাক্সিডেন্ট হওয়ার পর বন্ধ করে দেওয়া। যেমন কুতুব মিনার, চার মিনার, ফিরোজ মিনার, শহীদ মিনার, ভারতবর্ষের প্রায় যত মিনার আছে সবই বন্ধ। এগুলো টোটালটা হচ্ছে ASI, মিন্স আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। আর দেখুন যে টাওয়ারে গায়ে সব ছোট ছোট ফুটোগুলো রয়েছে, এই ফুটোগুলো দিয়ে ভেতর থেকে মানে সূর্য আলো ঢোকার জন্য, বাইরের আলোটা ঢোকার জন্য এগুলোতে সব ফুটো করা রয়েছে। কারণ হচ্ছে 300 বছর আগে কোনো ইলেকট্রিসিটি ছিলই না। আপনারা যেটা দিয়ে প্রবেশ করলেন
আপনারা ঢুকলেন প্রথমে মসজিদের ব্যাক সাইড, অর্থাৎ ওটা হচ্ছে পশ্চিম দিক। বর্তমানে এখন সদর হয়ে গেছে, কেন? এটা ফ্রন্ট সাইড, অর্থাৎ পূর্ব দিক, পূর্ব, এটা হচ্ছে পশ্চিম দিক। পশ্চিম দিকে মুখ করে আমাদের মুসলিম সম্প্রদায়ের লোকরা নামাজ পড়ে। তো যেহেতু এটা রোড হয়ে গেছে, সরকার রাস্তা করে দিয়েছে, তাই বর্তমানে এখন সদর হয়ে গেছে। ব্যাকটা হয়ে গেছে ফ্রন্ট, আর ফ্রন্টটা হয়ে গেছে ব্যাক।